বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কিন্তু বন্ধ হলো। আবেদন বাতিল হলো মানে সরকার কি বলতে চেয়েছেন, সমস্ত তথ্যটা আমরা আগে দেখে নেবো। তো তার আগে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সমস্ত লেটেস্ট খবরগুলোর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। মুহূর্তে সব থেকে যে বড় খবরটা আসছে যে আগের সরকারের আমলে যত ভাতা কিন্তু জমা পড়েছিল, সব ভাতাগুলোর আবেদন এই মুহূর্তে কিন্তু বাতিল। যারা আগে আবেদন জমা দিয়েছিলেন তাদেরকে আরো একবার নতুন করে আবেদন জমা দিতে হবে সরকারি তরফ থেকে, এমনই কিন্তু খবর উঠে আসছে। বিস্তারিত তথ্যটা আমরা একবার দেখে নিই। রাজ্যের যে সকল প্রবীণ নাগরিক রয়েছেন, যারা বিধবা, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটা বড়সড় একটা অর্থনৈতিক স্বস্তির বার্তা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই সামাজিক সুরক্ষা যে খাতা রয়েছে সেখানে সমস্ত রকম ভাতার পরিমাণ কিন্তু ইতিমধ্যে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা কিন্তু সরকারি তরফ থেকে করা হয়েছিল। এবার সেই যে খবরটা ছিল সেটাই আরো কিছুটা ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করার সিদ্ধান্ত কিন্তু শুভেন্দু অধিকারী সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। এমনই সিদ্ধান্ত সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনসম্মুখে নিয়ে আসেন। বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির প্রকাশিত যে নির্বাচনী সংকল্পপত্র ছিল সেখানে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছিল যে বিশেষভাবে সক্ষম মানুষদের মাসিক ভাতা কিন্তু বৃদ্ধি করা হবে। সরকার গঠনের পর থেকে সেটা কিন্তু বাস্তবে রূপায়ণ করতে বিভিন্ন রকমের তৎপরতা কিন্তু আমরা সরকারি তরফে লক্ষ্য করতে পারি। পূর্বতন সরকারের আমলে রাজ্যের ৩ শ্রেণীর যে উপভোক্তা ছিল, অর্থাৎ এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা পেতেন তাদের ১,০০০ টাকা করে সরকারি ভাতা কিন্তু দেওয়া হতো। নতুন সরকার গঠনের পর সেই দফাতে সেই অঙ্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছিল। এমনকি আমরা দেখতে পাই যে গত জুলাই মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আগস্টের ১ তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বর্ধিত ১৫০০ টাকা ভাতা কিন্তু পৌঁছে যাবে। তবে সেই ঘোষণা মাস না পেরোতেই কিন্তু ফের ৫০০ টাকা সামাজিক ভাতা আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত সরকার থেকে নেওয়া হয়েছে। তবে সরকারি তরফ থেকে এটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি যে অ্যাকাউন্টে কবে থেকে এই টাকাটা ঢুকবে। মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট করেছেন যে আগামী দিনে যোগ্য উপভোক্তাদের ধাপে ধাপে ভাতার পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা নিয়ে যাওয়া হবে। তবে একই সঙ্গে অর্থ বরাদ্দের পাশাপাশি এক বড় প্রশাসনিক পরিবর্তনের কিন্তু তিনি ঘোষণা করেছেন। সবথেকে বড় যে খবর যেটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে নিয়ে আসছি, আগের সরকারের আমল পর্যন্ত যে সকল ভাতার ফর্ম জমা পড়েছিল, পুরনো সমস্ত আবেদনপত্র সম্পূর্ণরূপে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে। ফলে যারা পূর্বে এই সুবিধার জন্য আবেদন জানিয়ে রেখেছিলেন, তাদের আবারও নতুন করে তা জমা দিতে হবে। মুখ্যমন্ত্রী সোজা জানিয়ে দেন, পূর্ববর্তী জামানায় জমা পড়া কোনো আবেদন আর কিন্তু কার্যকর বা বৈধ বলে গণ্য হবে না। সকলকে নতুন নিয়মে পুনর্বার আবার ফর্ম জমা দিতে হবে। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন করে জমা পড়া আবেদনগুলি অত্যন্ত কঠোর এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে খুঁটিয়ে যাচাই করা হবে। আবেদনকারীদের প্রকৃত বয়স, তাদের পারিবারিক আর্থিক অবস্থা, নির্ধারিত অন্যান্য যে সকল যোগ্যতার মাপকাঠিগুলো রয়েছে তা কিন্তু প্রশাসন সম্পূর্ণরূপে খতিয়ে দেখবে। সমস্ত নথি পর্যালোচনার পরে স্বচ্ছতার ভিত্তিতেই কিন্তু উপযুক্ত তালিকা তৈরি করে তবেই কিন্তু টাকা দেওয়া শুরু হবে। অবশ্য ২,০০০ টাকার এই মাসিক ভাতা উপভোক্তাদের হাতে কবে তুলে দেবেন তার কিন্তু নির্দিষ্ট একটা তারিখ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী খোলাসা করেননি। তবে একটা খবর যেটা প্রশাসনিক মহল থেকে অনুমান করা যাচ্ছে যে আমাদের সমস্ত রাজ্য জুড়ে নতুন যে আবেদনপত্র গ্রহণ, তা স্ক্যান করা এবং যাচাই এবং বাছাই যে করা যে প্রক্রিয়াটা তা কিন্তু করতে বেশ কিছুটা সময় লেগে যাবে। তাই অনুমান করে বলা যায় যে আগামী যে নতুন আর্থিক বছরের শুরু অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই ২,০০০ টাকা কিন্তু ভাতা পেতে পারেন। এটাই কিন্তু এই মুহূর্তের লেটেস্ট খবর যেটা কিন্তু সরকারি তরফ থেকে প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন। সোমবার সাংবাদিক একটা বৈঠক করে তিনি এই সিদ্ধান্তের কথা তিনি জানান। কি হতে পারে পরবর্তীতে এই যে ভাতার পরিমাণ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং বার্ধক্য প্রতিবন্ধী ভাতা এটা কিন্তু আদৌ কি বন্ধ হবে? নাকি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? তো সমস্ত ধরনের লেটেস্ট খবরটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই YouTube চ্যানেল আপডেট উইথ অজয় এটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত ধরনের লেটেস্ট খবর আমাদের YouTube চ্যানেলে দেওয়া হবে। সমস্ত ধরনের সাহায্য কিন্তু এখান থেকে আপনারা পেতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কোন রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমি কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। চ্যানেলের সাথে যুক্ত থাকুন।